আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। নির্বাচনে ৫৯.৪৪ ও গণভোটে ৬০.২৬% ভোট পড়েছে। কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে, মির্জা ফখরুল। বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনসিপি নেতাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৫৯.৪৪% ভোট পড়েছে। অনুরূপভাবে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট পড়েছে ৬০.২৬%, না এর পক্ষে ৩০%-এর কম। এ হিসেবে গণভোটের পক্ষে গণরায় দিয়েছে দেশের জনগণ। শুক্রবার দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে এসব তথ্য সাংবাদিকদের জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, সারা দেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। ফল প্রাপ্ত আসনগুলোর সামগ্রিক ভোটের হার ৫৯.৪৪%। ইসি সূত্রে জানা গেছে, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮% বেশি ভোট পড়েছে। কমিশনের কর্মকর্তারা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি ভালো থাকায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেড়েছে। মোট ২৯৯ আসনে বিএনপি এককভাবে পেয়েছে চট্টগ্রামের ২টি আসনের স্থগিত ফল সহ ২১১টি, বাংলাদেশ জামায়াত ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৬টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি, গণ অধিকার পরিষদ ১টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি ও স্বতন্ত্র প্রার্থী ৭টি আসন। জনতার ভালোবাসা ও আন্তরিকতায় আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার জুমার নামাজের আগে রাজধানীর গুলশানে বাসভবনের সামনে জড়ো হওয়া মানুষের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, তার প্রতি যে ভালোবাসা দেখানো হয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ। নামাজে যাওয়ার পর গুলশানে তার বাসভবনের সামনে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। তিনি গাড়ি থামিয়ে নিজেই গাড়ির দরজা খুলে বেরিয়ে এসে উপস্থিতদের পরিচয় জানতে চান। জনতার মধ্য থেকে অনেকে জানান, তারা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তারেক রহমানের সঙ্গে থাকতে চান। তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন বিএনপি চেয়ারম্যান। উপস্থিত জনতার উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান বলেন, আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। এরপর তিনি বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে গিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ের ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। তিনি ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে উভয় আসনেই বিজয় অর্জন করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে জনগণের ভালোবাসার প্রতিফলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন নয়, এটি জনগণের দল। শুক্রবার সকালে ঠাকুরগাঁও নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সম্প্রতি জামায়াত ইসলামীর উত্থান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল একে রাজনৈতিক বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের ফলে উগ্রবাদের এই পরিস্থিতি তৈরি হয়েছে। যখনই গণতন্ত্রকে চেপে ধরা হয় এবং মানুষের কণ্ঠ রোধ করা হয়, তখনই এ ধরনের শক্তির উত্থান ঘটে। আওয়ামী লীগের দমনপীড়ন এবং বিরোধী দলকে রাজনীতি করতে না দেওয়ার কারণেই জামায়াতের এই অবস্থান তৈরি হয়েছে। তিনি আরও যোগ করেন, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে বাংলাদেশের জনগণ ইতোমধ্যে তাদের রিজেক্ট করেছে। বিএনপি ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জনগণ সুস্থ ও জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সব অপপ্রবণতা রুখে দিতে সক্ষম হবে। নির্বাচনী জয় প্রসঙ্গে মহাসচিব বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি ও ৩১ দফার প্রতি জনগণের পূর্ণ সমর্থন ছিল বলেই এই ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস বিজয় সম্ভব হয়েছে। জাতীয় সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা রাজপথে আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন তাদের নিয়েই ইনশাল্লাহ সরকার গঠন করা হবে। জুলাই সনদ প্রসঙ্গে ফখরুল জানান, সনদের যেসব অংশে বিএনপির স্বাক্ষর করেছে সেগুলো
অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। জুলাই সনদ প্রসঙ্গে ফখরুল জানান, সনদের যেসব অংশে বিএনপি স্বাক্ষর করেছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ৩১ দফাও পর্যায়ক্রমে কার্যকর করা হবে। দেশের বিভিন্ন স্থানে এনসিপি ও ১১ দলের জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অভিযোগ অনুযায়ী হামলাকারীরা শুধু নেতাদেরই নয়, তাদের বাড়িঘর ও পরিবারের সদস্যদেরও হুমকি দিচ্ছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ লেখেন, সারা দেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও মতের মানুষের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে। এছাড়াও অপর এক ফেসবুক পোস্টে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করে লিখেছেন, এখন পর্যন্ত পঞ্চগড় এক আসনে প্রায় ৩০ জায়গায় বিএনপি নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর তাদের বাড়ি ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে ঘরে থাকতে পারছে না। তিনি আরো লেখেন, বিএনপি কি এখনো পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। আমরা রাজনীতি করতে এসেছি, পুরনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।